আর্থিক সমস্যা। এই সমস্যাটা হচ্ছে কিন্তু বড় সমস্যা। এবং বাংলাদেশে আমি যদি বলি, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের ভিতরে তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকেরই কিন্তু ভালো আছে। অনেকের বাবা চাকরি করে, তার আম্মু চাকরি করে, হ্যাঁ, অথবা তার বাবা একটা ভালো পোস্টে আছে, তার ফ্যামিলিগত অবস্থা মানে ব্যাকআপ দিতে পারে, মানে ভালো দিতে পারবে। কিন্তু ম্যাক্সিমামে যারা গ্রাম থেকে শহরে উঠবা, তোমাদের কিন্তু আর্থিক অবস্থা, আমি জানি এটা, যে তোমাদের আর্থিক অবস্থা কিন্তু খুবই বাজে। যেমন এটা কিন্তু আমার জন্য হয়েছিল। আমি আমার কথাই যদি আমার দিক দিয়ে যদি বলি, আমি যখন মূলত হচ্ছে গ্রাম থেকে শহরে উঠেছিলাম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের কথা যদি বলি, তখন কিন্তু আমি অন্য আরেকজনের বাসায় থাইকা তার ছেলেকে পড়িয়ে তারপর কিন্তু ওই বাসায় থাইকা তারপর কিন্তু আমি পড়াশোনা করছি। আমার কিন্তু ম্যাসে ওঠার কিন্তু সামর্থ্য ছিল না, কারণ তখন আমার যতটুকু মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ারে উঠেছি, আমি এই যে দেখো না আইসিডি বইটা, এটা তো এখন নতুন বই। আমার এই আইসিডি বলো, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স বলো, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে ওই যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, সবগুলা বই আমি নতুন কিনতে পারি নাই। সবগুলা বই আমি কিন্তু পুরাতন লাইব্রেরি থেকে আমি পুরাতন বইগুলো কিন্তু কালেক্ট করেছি। তাতে কি হয়েছে, আমি পুরান বই কিনা আমি তো A+ পাইছি, আমি তো এইচএসসি তে A+ পাইছি, এমন না যে আমি A+ পাই না। তো তখন কিন্তু আমি পুরান বই কিনছি, কারণ কিন্তু তখন আমার নতুন বই কেনার এত সামর্থ্য ছিল না। কারণ তুমি চিন্তা করো, তোমার এই রাইটারের বইগুলো কিনতে হবে, এত মোটা হবে, তার পরবর্তীতে 2 মাস 3 মাস গেলেই কিন্তু তুমি দেখতে পারবা যে যে তোমার গাইড কিনা লাগতেছে, তখন আবার গাইড কিনো, এরকম হ্যাঁ কতগুলা খরচ। তো এই জন্য শুরুতে, কারণ হচ্ছে আমার বাবা মূলত হচ্ছে অতটা ভালো দিকে ছিল না, যে তখন প্রতি মাসে 1000 টাকা করে দিত। 1000 টাকা যদি তুমি চিন্তা করো, বেশি না, তা তো বেশি হয় না, 1000 টাকায় কি তুমি মেসে থাকতে পারবা, খাইতে পারবা, বই কিনতে পারবা? কি করতে পারবা? একজন স্টুডেন্ট এখন বর্তমানে যদি বলি, একজন স্টুডেন্ট তুমি যদি নর্মালি মেসে যদি থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার 3 থেকে 4000 টাকা কিন্তু খরচ আছে। এখন হয়তোবা সবকিছুর দাম বেড়েছে, এখন হয়তোবা আরো তোমার খরচ, কিন্তু তখন কিন্তু আমি যদি মেসে থাকতে যাইতাম, আমার মিনিমাম 3000 3500 মতো কিন্তু খরচ যাইতো, মিনিমাম 3000 যাইতো, 3000। এখন তো আরো বাড়বে, এখন তো প্রায় 4 থেকে 5000 টাকা মতো কিন্তু লাগে। তখন আমাকে দিত 1000 টাকা, আমি কিভাবে মেসে থাকতাম, বা আমি মেসে কিভাবে আমি থাকবো? সো এই কারণে তখন আমি কিন্তু একজন মানে ঠিক করেছি, এটা তোমার ঠিক করতে হবে ভাইয়া, যে জীবনটা আসলে কতটা সংগ্রামমুখী, মানে এটা তুমি ধাপে ধাপে বুঝতে পারবা, পদে পদে বুঝতে পারবা। যদি তোমার ফ্যামিলি সাপোর্ট যদি তোমার কাছে কম থাকে, বা আর্থিক দিক দিয়ে যদি সমস্যায় থাকো, তাহলে তুমি এটা হারে হারে টের পাবা। এবং এই হারে হারে টের যে পাবা, এটা আমি পেয়েছি, এবং সেই বাধা আমি সম্মুখীন হয়েছি, সেই বাধাটা পেরিয়ে আজকে এই পর্যন্ত কিন্তু এসেছে। তখন আমার মাথায় একটা জিনিস কাজ করতো, যখন আমি লজিন থাকতাম, এটাকে বলা হয় লজিন, অন্যের বাসায় থাইকা তার ছেলেদের অথবা মেয়েদের পড়িয়ে তারপর কিন্তু নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া লাগতো। সো আমি কিন্তু ইন্টারমিডিয়েটের 2টা বছরই আমি কিন্তু লজিন রয়েছে, 2 বছরই আমি কিন্তু মেসে থাকি না। হয়তোবা ওই যে পরীক্ষা, ইন্টারমিডিয়েট যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে, তার 1 মাস আগে একটা মেসে উঠছে, মেসে ওইটা তারপর মানে পরীক্ষাটা দিয়েছি। কারণ এটা তো অন্য ভাষায় থাইকা তো পরীক্ষা দেওয়া তো সম্ভব না। কিন্তু 2টা বছরই কিন্তু আমি লজিন রয়েছি। অনেক অনেক কিছু গেছে জীবনের মানে হচ্ছে ওই 2 বছরের ভিতরে। যাই হোক, সো এটা কিন্তু যাদের আর্থিক অবস্থা খারাপ, তোমাদের কিন্তু ভাইয়া এই জিনিসটা কিন্তু হবে, এই বাধার সম্মুখীন তোমার হতে হবে। এবং এই বাধার সম্মুখীন হলে অনেকেই যেটা করে ভাইয়া, যে ভুল পথে যায়, যে তাদের আসলে তখন মেন্টালি মেইন হয়েছে কিন্তু একটা হয়েছে কি শারীরিক, আর একটা হয়েছে মানসিক। মানুষ যদি সুস্থ থাকতে চায়, শুধু শারীরিক দিক দিয়ে সুস্থ থাকলেই হবে না, তার মানসিক দিক দিয়েও চিন্তা করতে হবে। ধরো তুমি শারীরিক দিক দিয়ে সুস্থ আছো, কিন্তু তোমার মানসিক অবস্থা খারাপ, তোমার ভিতরে ডিপ্রেশন কাজ করতেছে, তোমার ভিতরে অন্য রকমের চাপ কাজ করতেছে, সো তখন তুমি কিন্তু একজন প্রকৃত সুখী মানুষ না। তার বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, যে তোমার মাথার ভিতরে কাজ করতেছে তুমি টাকা পাবা কোথায়, তুমি কলেজে উঠছো, তুমি মেসে থাকছো, তুমি মেসে উঠবা, এই মেসের টাকা যদি তোমার বাবা দিতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না দিতে পারে তখন তুমি কি করবা? সো এই জন্য যখন আমি কলেজে উঠেছি, প্রথমে আমি খোঁজ লাগাইছি, আমার টার্গেট আমি টিউশনি করব। এবং একটা পয়েন্ট আমি তোমাদের তুলে ধরি, আমি যে তোমাদের সামনে কথা বলতেছি, আমার এই যে রিফাত একাডেমি প্রায় 2 লক্ষর উপরে সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে, আমার এত স্টুডেন্ট কিন্তু আজ আমি কিন্তু পড়াচ্ছি, আমাকে সাপোর্ট করে, অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাকে সাপোর্ট করে। কেন? এই অভিজ্ঞতাটা আসলে কোথা থেকে আসছে? 1 দিন 2 দিন থেকে আসছে? নো, 1 দিন 2 দিন থেকে কিন্তু সম্ভব না। তোমাকে আমি একটা পরামর্শ দিই, তোমার যদি
মানে মাথায় যদি থাকে যে তুমি যদি চিন্তা করো যে তুমি একজন টিচার হবা, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো তোমার শুরুতে তোমার বাবার টাকা খরচ না কইরা তোমার টিউশনি করানো উচিত, একটা বা দুইটা, বেশি না, একটা বা দুইটা। তাহলে কি হবে, যখন তুমি ইন্টারমিডিয়েটে প্রথমে, কারণ তোমার তো পড়তেও হবে, আবার সাথে সাথে তুমি টিউশনিটাও পড়াবা, কেন? তোমার অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং আর্থিক দিক দিয়েও কিন্তু তোমার হেল্প হবে। আমি এটা বললাম, আমি আবারও বলতেছি, তুমি যদি টিউশনও করাও তাহলে দেখবা প্রথম প্রথম তোমার কাছে কিন্তু কেমন কেমন জিনিস লাগবে, মানে তুমি পড়াইতে পারবা না বা হিমশিম খাবা, তোমার বেজে পড়বে, পড়াতে গেলে বেজে পড়বে, আটকে পড়বা। তুমি টিউশনি করতে 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 আস্তে আস্তে দেখবা তুমি কিন্তু ইজি হয়ে গেছো, তুমি কথা বলতে পারতেছো, তখন কিন্তু মানে ভালো একটা পর্যায়ে কিন্তু তুমি যেতে পারবে। এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। ওকে।